বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। বিষয়টি হলো বাংলাদেশের যে নদীগুলো রয়েছে, বাংলাদেশ নদীমাতৃক দেশ, আমরা সবাই জানি। তো এই নদীগুলো বর্ষা মৌসুমে নদীর যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি থেকেও অতিরিক্ত পানি জমে প্লাবিত হয় এবং বন্যার সৃষ্টি হয়, বাঁধ ভেঙে যায়। এছাড়াও রয়েছে ভারত থেকে ভুটানে আসা নদীর পানি, যা আমাদের জনজীবনকে যথেষ্ট প্রভাবিত করে। তো এই নদীগুলো নিয়মিত বাংলাদেশে ড্রেজিং করা হয়, কিন্তু এই যে ড্রেজিংগুলো করা হয় এটা মানে প্রয়োজনের তুলনায় খুবই সীমিত, এবং বাংলাদেশের ড্রেজারের সংখ্যাও যথেষ্ট কম রয়েছে। তো বাংলাদেশে আরও বেশি ড্রেজিং মেশিন এনে ড্রেজার এনে যাতে ড্রেজিং করা হয়। যেমন ভারতের যে নদীগুলো রয়েছে সেগুলো বছরে প্রায় একাধিকবারও অনেক সময় খনন করে, যার কারণে তাদের নদীগুলো বেশি নাব্য বা আমাদের থেকে বেশি কার্যকর। তো আমাদের উচিত, তো এর ভিতর কিছু কিছু সমস্যাও রয়েছে। যেমন বরিশালের যে কীর্তনখোলা নদী, এই নদীটিতে ড্রেজিংয়ের যে বালু ফেলার জায়গা পাওয়া যায় না। তো সেখানে বলে যে কীর্তনখোলা নদীর এক সাইডের বালু অন্য সাইডে নিয়ে ফেলে, যাতে অন্য সাইড থেকে জলজ যানবাহনগুলো যাইতে পারে। তো পরবর্তীতে এই যে বাম সাইড থেকে ডান সাইড বা ডান সাইড থেকে বাম সাইডে ফেলা হয়, যেহেতু উপকূলে বা আপনার যে ল্যান্ডে জমিতে কোথাও ফেলার মতো তেমন একটা জায়গা নাই, সে জায়গা খুবই সীমিত, যেহেতু এটা করা হয়। তো সরকার যদি মহাপরিকল্পনার মাধ্যমে এই বালিগুলো অপসারণ করা সম্ভব হয় কোনোভাবে, এই ড্রেজিংগুলো যেন শতভাগভাবে কার্যকরভাবে করা যায়, যতই টাকা ব্যয় হোক না কেন। যে আসলে সব কিছু, যেমন পরিবেশের ভারসাম্য যদি একবার নষ্ট হয়ে যায়, সেটি আপনি টাকা দিয়ে কখনোই মেকআপ করতে পারবেন না। তো যেন এই দেশের ভারসাম্য ঠিক রেখে ড্রেজিং করা সম্ভব হয়, এবং এই ড্রেজারগুলো ক্রয় করা হয়, ক্রয় করে সব জায়গায় এই ড্রেজিং করা হয়, এবং প্রত্যেকটি নদীর নাব্যতা ফিরিয়ে আনা হয়, এবং নাব্যতা ধরে রেখে নদীগুলোর জলজ যানবাহনগুলো যাতে চলাচল করতে পারে, সেদিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।